নভেম্বরে সেজেছিল এই শহর, তার মাসখানেকের মধ্যে আবার ফিরেছে আলোর জৌলুস। চন্দননগরের প্রাণকেন্দ্র স্ট্র্যান্ড সেজেছে আলোকমালায়। 1 মাসে উৎসব বদলেছে, তবে বদলায়নি উচ্ছ্বাস। জগদ্ধাত্রী পুজোর সুবাদে নামজাদা এই শহরে শুরু হয়েছে যিশু ভজনার প্রস্তুতি। তাতেই মাতোয়ারা শহর থেকে শহরতলি। ভাগীরথী পাড়ের এই প্রাচীন শহর বহুদিন ছিল ফরাসিদের শাসনে। এই শহরের আনাচকানাচে তাই রয়েছে প্রাচীন ভবন। ফরাসিরা যে নগরের নকশা তৈরিতে যত্নশীল তা প্রমাণ করে এখনও এখানে বেঁচে থাকা স্থাপত্যগুলি। ফরাসডানার ভোল বদলেছে, এখন পথে ঘাটে মাথা তুলছে বড় বড় শপিং মল, বুটিক থেকে মাল্টিপ্লেক্স, রেস্ট্রা কি নেই সেখানে। তবে আধুনিকতার মোড়ক পুরোপুরি ঢেকে দিতে পারেনি প্রাচীন স্থাপত্যের ঐতিহ্যকে। তেমনই একটি স্থান স্ট্র্যান্ড। ভাগীরথী যেখানে বাঁক নিয়েছে সেখানেই রয়েছে স্ট্র্যান্ড। লাগোয়া ঘাটটি থামওয়ালা, নদীর পাড়ে বাঁধানো চত্বর, কোর্ট, ইনস্টিটিউট, কলেজ, স্কুল, মিউজিয়াম নিয়ে তার বিস্তৃতি। একসময় এই শহরেই আনাগোনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ সহ অনেকের। ভাগীরথী লোকামুখে গঙ্গা, সেই গঙ্গার হাওয়া খেতে দূর দূরান্ত থেকে এখনও আসেন লোকজন। কমবয়সী যুগলেরা একান্তে সময় কাটানোর জন্য বেছে নেন সংলগ্ন পার্ক। স্ট্র্যান্ড ধরে পায়ে পায়ে হাঁটলে ডান পাশে চোখে পড়বে গির্জা, সেক্রেড হার্ট চার্চ। গথিক শৈলীতে তৈরি গির্জাটি বহু প্রাচীন। 2017 সালে ফরাসি আমলের 8টি স্থাপত্যকে হেরিটেজ কমিশনের তরফে হেরিটেজ বিল্ডিং এর তকমা দেওয়া হয়। সেই তালিকায় রয়েছে সেক্রেড হার্ট গির্জা। কমিশন সূত্রে জানা যায়, তালিকায় স্থান পেয়েছ রেজিস্ট্রি ভবন, চন্দননগর কলেজ, কানাইলাল বিদ্যা মন্দির, ইংরেজি বিভাগ, কানাইলাল বিদ্যা মন্দির, ফ্রেঞ্চ বিভাগ, লিবার্টি গেট এবং হরিহর শেঠের বাড়ি। প্রতি বছর ক্রিসমাসে চন্দননগরের গির্জাকে কেন্দ্র করেই স্ট্র্যান্ড সেজে ওঠে আলোর মালায়। যে শহরের আলোর খ্যাতি বিশ্বজোড়া, সেখানে বড়দিনের আলোতে যে চমক থাকবে তাতে আর আশ্চর্য কি। শুধু স্ট্র্যান্ড নয়, চার্চ রোড বলে পরিচিত রাস্তাটির দুপাশেও পসরা সাজিয়ে বসেন দোকানিরা। খাবার, পোশাক, নানা জিনিসপত্রে ক্রিসমাসের সন্ধ্যা মুখর হয়ে ওঠে। 1 জানুয়ারি পর্যন্ত থাকে উৎসবের আবেশ। চার্চের কাছেই এখানকার পুরনো কনভেন্ট স্কুল। চার্চের দিকে না গিয়ে ভাগীরথী পাড়ের ফুটপাত ধরে হাঁটলে সম্মুখীন হওয়া যায় আর এক পুরনো স্থাপত্যের পাতাল বাড়ি। সেই সময়ের নির্মাণশৈলী কতটা আধুনিক হতে পারে এই বাড়ি তার প্রমাণ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাড়িটির সর্বনিম্ন তলাটি ভাগীরথীতে নিমজ্জিত। এই বাড়িতে এসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.